আলু ভাজা কাটছি, রুটি হয়ে গেছে, আলু ভাজা কাটছি। রুটি আলু ভাজা খাবে মেয়ে। এই করছি, দোকানপাট ছেড়ে দিয়েছি নিজের দোষে। কি বলবো, 4:30 ঘুম ভাঙলো, দেখলাম ভোরের আলো ফুটে গেছে। তাই হেলতে দুলতে গেলাম বাথরুম থেকে বেরিয়ে। তারপরে হেলতে দুলতে এসে এক মগ জল খেলাম। এবার ঠাকুরের নাম করলাম কিছুক্ষণ, ঠাকুরের নাম করে তারপরে হেলতে দুলতে এসে এক মগ জল খেলাম। না, এবার গিয়ে প্রাণায়াম করব। জল খেয়ে প্রাণায়াম করার আগে জল খাওয়াটা ভালো। ব্যাস, জল খেয়ে প্রাণায়াম করতে বসেছি, করতে পারছি না। ভরা পেট তো, একটু হলো 15 মিনিট পরে করতে হয়, একটু উদ্ভিস লাগবে না, একটু শুয়ে নিই, জলটা হজম করে নিই, তারপর প্রাণায়াম করব। ও মা, জল হজম করানোর জন্য শুয়েছি, আমার ঘুম আমাকে হজম করে নিল। ঘুমিয়েই পড়লাম। উঠলাম কটায়? 7:30টায়। হাজবেন্ড ডাকছে, ওঠো ওঠো ওঠো, রান্না করতে হবে। তারপরে কি বলবো, অনেক কষ্টে চোখ বন্ধ করে হেলতে দুলতে এসে ফ্রিজ খুললাম। ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ভাতের হাঁড়ি বের করে গরম বসালাম, চা বসালাম। দাঁত মাজতে ধীরে ধীরে ঘুমটা কাটবো। কিছুতেই চেষ্টা করেও পাচ্ছি না সকাল সকাল উঠে কাজ করতে। প্রাণায়ামটাই করতে পারলাম না, কি আর বলবো। খুব ইচ্ছে হয় যেন সকাল সকাল কাজ করে নেব, 10টার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে, দোকানে যাব, দোকান থেকে এসে স্নান করবো, খাবো, আরামে ঘুম দেবো, 2টোর সময় ঘুমাবো, একদম 5টা পর্যন্ত টানা ঘুম দেবো। এটাই করেছি আগে, কিন্তু গত 10 বছর ধরে এইসব ভুলে গেছি আমি, কি আর বলবো। যাই হোক, আগে কিন্তু এই ডিসিপ্লিনটাই মেনে এসেছি। 26 বছরের জীবনে, বিবাহিত জীবনে 16 বছর ওইভাবেই চলেছে, 10 বছর ধরে এরকম হয়ে গেছে। কে করলো বলো তো এরকম? বয়সের সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেলাম, বুড়ো হয়ে যাচ্ছে। নিজেকে পরিবর্তন করতেই পারছি না, চাইছি করতে পারছি না। ঘুমের দিক থেকে পরিবর্তন করতে পারছি না, সব দিক থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, কিন্তু ঘুমের দিক থেকে পারছি না। ঘুম আমাকে কিছুতেই সকালে উঠতেও দেয় না, কাজ করতেও দেয় না। ঘুম আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন। কি যে করি ঘুমটাকে নিয়ে। লোকে ঘুমের ওষুধ খেয়ে ঘুম হয় না, আর আমি কোনো ওষুধ না খেয়েই শুধু ঘুম 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 ঘুম, আর ভালো লাগে না।